নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো খাবার রেসিপি বানাচ্ছি না। আজকে বানাচ্ছি রেসিপি বলতে পারেন, আজকে বানাচ্ছি মাথার চুলের একটা রেসিপি। আপনারা কারা কারা এইগুলো ব্যবহার করেন আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্য জানাবেন। এই যে জিনিসগুলো নিয়েছি এগুলো কিন্তু মাথার জন্য খুবই উপকারী। আজ থেকে না, যুগ যুগান্তর ধরে এই রেসিপিগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। এখন তো নানান রকম ফ্যাশন বেরিয়ে গেছে, নানান রকম শ্যাম্পু, নানান রকম কিছু বেরিয়েছে, সেইগুলোই আজকাল সবাই ইউজ করে। কিন্তু আমরা কিন্তু এইগুলোই ব্যবহার করতাম। যেমন দেখুন, নিয়েছি জবা ফুল। জবা ফুল কিন্তু যে যেই জবা ফুলটা ফুটেছে নতুন, সেটা না নিলেও চলবে। এই যে আমি পুজোতে দিয়েছিলাম জবা ফুল, সেই জবা ফুলটা কালকে পুজোতে দিয়েছিলাম, সেই জবা ফুলটা নিয়েছি। জবা ফুলের সঙ্গে জবা ফুলের পাতাও কিন্তু নিতে পারেন, খুবই উপকারী জিনিস। এইখানে নিয়েছি পেঁয়াজ একটা। যার যেমন চুলের লেন্থ সেইভাবে কিন্তু জিনিসটা নেবেন। আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, এটা মিডিয়াম সাইজের। এইখানে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম কালো জিরা আর মেথি। দেখলে আপনারা বুঝতেই পারছেন, কালো জিরা আর মেথিগুলো আর কালো জিরাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর এইখানে নিয়েছি আমি কারি পাতা। কারি পাতাও বেশ অনেকখানি নিয়েছি, যে আমার চুলের লেন্থ খুব একটা না, খুবই ছোট, কেটে ফেলি। তবে জবা ফুল, পেঁয়াজ, মেথিদানা, কালো জিরা, এই কারি পাতা আমাদের চুলের কিন্তু গ্রোথ বাড়াতে খুব সাহায্য করে। চুলে খুশকি হয় না, চুলের যে ডগা ফেটে যায়, ডগাটা কিন্তু ফাটে না। তারপর আপনার চুলের যে রুক্ষতা থাকে, সেই রুক্ষতাটা কিন্তু চলে যায়। এই যে আজকাল চুলে শ্যাম্পু দেওয়ার পরেই নানান রকম জিনিস ব্যবহার করে যে স্মুথ করার জন্য, এটা কিন্তু স্মুথ হবে কিসে? এই জবা ফুলে। আর মাথার যে চুলকানি হয়, খুশকি হয়, এটা কিন্তু দূর হবে আপনার কারি পাতা, এই মেথি দানা আর পেঁয়াজটা কিন্তু খুবই পুষ্টি যোগায়। পেঁয়াজের খোসাও কিন্তু খুব উপকারী। তবে এইগুলো এখন আমি পেস্ট করব, মিক্সিতে সুন্দর করে পেস্ট করব। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে পুরো পেঁয়াজটাকে পেস্ট করব। সবগুলো একসঙ্গে দিয়ে পেস্ট করব। পেস্ট করে একটা ব্যাটার বানাবো, বানিয়ে তারপর আমি মাথায় দেব। কালকে মাথায় আমি তেল দিয়ে রেখেছিলাম, তেলটা কিন্তু অবশ্য আগের দিন দিয়ে রাখবেন। তেল দিয়ে তারপর সিটি কেটে কেটে ফাঁক করে করে এগুলো কিন্তু পেস্টটা লাগাবেন। লাগিয়ে আধ ঘন্টা থাকবেন। আধ ঘন্টা থাকার পরে আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন, আমি বলছি না যে অন্য কোনো শ্যাম্পু নিতে, দামি কোনো শ্যাম্পু নিতে, যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে মাথাটা ভালো করে শ্যাম্পু করে একদম অনেক জল ঢেলে মাথায় ধুয়ে ফেলবেন। তারপর দেখবেন চুলের স্ট্রাকচারটা। তবে এখন আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আরেকটা জিনিস বলে রাখছি, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। এই যে আমার পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আমার কারি পাতাটাও ধুয়ে নিয়েছি, এটাও কিন্তু ধোয়া, মেথি দানাটাও ধোয়া, এগুলোও কিন্তু ধোয়া। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে প্রথমে এইগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাতেই করছি, সেই জন্য হয়তো একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু একটু কষ্ট করে দেখবেন। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আর এটা কিন্তু প্লিজ আপনারা একবার হলেও ইউজ করে দেখবেন যে রেজাল্ট পান কি পান না। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদিভাই আমি রেজাল্ট পাইনি। তবে এটা কিন্তু মাসে 2 থেকে 3 বার লাগাতে হবে। প্রত্যেক সপ্তাহে একবার করে শ্যাম্পু করার আগে এটা লাগাবেন। চলুন এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। চুলের মাস্কটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেছেন লাল লাল কালার, যেহেতু জবা ফুল আছে। আর এই মিক্সিটার মধ্যেই আমি পেস্ট করেছি। চলুন এবার মাথায় লাগানো যাক।
আমার চুলের লেন্থটা কিন্তু এইটুকু, আমি কেটে কেটে রাখি। এবার আমি লাগাবো এইরকম সিঁথি ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে। যেহেতু আমি একা একাই করছি সেই জন্য আমি আপনাদের প্রথমে অল্প একটু দেখাবো, তারপরে পুরো লাগাবার পর আমি কিন্তু দেখাবো। যেভাবে কালার লাগায় সেইভাবে কিন্তু আপনারা লাগাবেন। আর খুব একটা জল জল ভাব করবেন না, শুকনো শুকনোই পেস্ট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু মাথা থেকে গড়িয়ে পড়তে থাকে। সিঁথি কেটে 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 লাগাবেন, মাথার স্কাল্পে তো অবশ্যই লাগাবেন, কিন্তু পুরো চুলে লাগাবেন। আমি এইটুকু লাগিয়ে দেখালাম আপনাদের, তারপরে আমি বাথরুমে গিয়ে সম্পূর্ণটা লাগাবো। একার পক্ষে ক্যামেরা করা কিন্তু খুব মুশকিল, আমাকে হেল্প করার মতো কেউ নেই। আমি এইটুকু লাগালাম, পরে আমি পিছনটা লাগাচ্ছি বাথরুমে গিয়ে। আমার মাথায় কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, পেছনেও লাগানো হয়ে গেছে, একা একাই লাগালাম। ভিডিওটা কিন্তু বড় হলেও স্কিপ করে দেখবেন না, আমার মনে হয় ভিডিওটা একটু বড় হয়ে যাবে। যাই হোক, আমি মাথায় 30 মিনিট রাখবো। আপনাদের যদি সময় না থাকে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। আমি 30 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবো, শ্যাম্পু করেও আপনাদের আমি দেখাবো। এবার দেখুন বন্ধুরা, আমি চুলে শ্যাম্পু করে এসেছি। চুলটা কত ফুলে গেছে, কত সুন্দর হয়েছে, চকচক করছে। যদি আপনাদের ভালো লাগে এটা, তাহলে অবশ্যই কিন্তু এই রেমেডিটা ইউজ করবেন, আর কমেন্ট করবেন জানিয়ে যে আপনারা করেছে আর কেমন লেগেছে। আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন কিন্তু। ধন্যবাদ।